হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগ নিয়ে আবার চলে এসেছি। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, তো আজকে দশহরা, সে তো আপনারা জানেনই। তো আজকে পুজো সোনাকে স্নান করানো হচ্ছে, কারণ রিমির মামার বাড়িতে এখানে পুজো হয়, মনসা পুজো হয় দশহরার দিন। তো আমরা সবাই যাব ওইখানে। তো আজকে ওরা মানে ওদের ইচ্ছে হয়েছে পুজো সোনাকে আজকে মামার বাড়িতে ঘুরতে নিয়ে যাবে আর কি। তো সেই জন্য পুজো সোনাকে সকালে 4 জনে মিলে স্নান করাতে লেগেছি। আর হচ্ছে কি, সকালে পুজো সোনা একবার বাইরে বারো হয়ে গিয়েছিলো, তো পাশের বাড়িতেও চলে গেছে। তো আমার মানে আমি দিদি এত ডাকছি যে বাড়ি আসার জন্য, কিন্তু ও বাড়ি হচ্ছে না, কোথায় দিয়ে লুকিয়েছিল আমরা বুঝতেই পারছিলাম না। তো আমার মেয়ে ব্রাশ করতে করতে মানে ও একবার ডেকেছে, পুচু সোনা কোথায় তুমি, একবার এসো তো, এরকমভাবে ডাকছে, পুচু পুচু বাড়ি বাড়ি আসতে হবে, এরকমভাবে ডাকছে। তো ওর কথা শুনে দেখছি আস্তে আস্তে পা ফেলে ফেলে বেশ বাড়ির দিকে চলে আসলো। আমরা তো সবাই ওকে বলছি যে পুচু সোনা মানে তোকেই বেশি ভালোবাসে, আমরা এত ডাকছি, ও মানে বাড়ি হয়নি, কোথায় যে ছিল। কিন্তু আমার মেয়ে একবার ডাকাতে ও খুব সুন্দর বাইরে চলে এসেছে। আর আমার মেয়ে পশু পাখি মানে মুরগি ছাগল মানে যারই বাচ্চা হোক না কেন, ও সব থেকে সেটিকে ভীষণ ভালোবাসে। আপনাদের নেক্সট ভিডিওতে আমি ওর এই বাচ্চাদেরকে এত ভালোবাসে, আমি একটা ভিডিওতে আপনাদের শেয়ার করে দেখানোর চেষ্টা করব। পুচু সোনার তো দিকে স্নান হয়ে গেছে, তো ওকে তো প্রথমে শ্যাম্পু দিয়ে স্নান করানো হয়েছে, তারপরে নোংরা নোংরা ছিল গায়ে আর কি। তো ওই জন্য কলের নিয়ে গিয়ে কলের নিচে ধরে একটু জল দেওয়া হয়েছে, বেশ পরিষ্কার হয়ে গেছে। আর আমার মেয়ে তো বলছে পুচু সোনার লোমগুলো পুরো ভিজে গেছে, মনে হচ্ছে পুচু সোনা খুব রোগা হয়ে গেছে। তাই ওকে কী করেছে, ওই যে ঘরে সব দরজাগুলো আটকে দিয়ে ওকে বাইরে বসিয়ে রেখেছে, গাগুলো যাতে একটু রোদে শুকিয়ে যায়। আর ও গায়ে ঝাড়া মারছে, আমার মেয়ে ভয় পেয়ে চলে আসছে। দেখছি লোমগুলো পুরো ভিজে গেছে, তো মানে কীরকম চিনতে পারছি না, মনে হচ্ছে অন্য কিছু আর কি। তো বেশ জিভ দিয়ে চেটে চেটে লোমগুলোকে বেশ খাড়া করার চেষ্টা করছে। তাছাড়াও রিমি একটু চিরুনি দিয়ে হাঁচড়ে দেবে পরে, হয়তো এখনও দেয়নি, একটু শুকিয়ে যাক তারপরে এগুলো হাঁচড়ে দেবে। তো পুজোর সময় তো স্নান করে প্রায় রেডি হয়ে গেছে, আমরাও স্নানটা সেরে নিয়ে রেডি হয়ে তারপরে আসছি। তো আমি, তারপরে বড় মেয়ে, ছোটো মেয়ে সবাই আর কি রেডি হয়ে পড়েছি পুরোপুরি। তো এই যে পুচু সোনাও রেডি হয়ে পড়েছে, ওর লোমগুলো মানে সোজা হচ্ছিল না, তো চিরুনি দিয়ে হাঁচড়ে দিয়ে ওকে একটু মানে টেবিল ফ্যানের নিচে রাখা হয়েছে হাওয়াতে, এবার একটু ঠিক হয়েছে। তো দিদি ওদিকে রেডি হয়ে গেছে। তো চলুন এবার যাওয়া যাক বলতে দিদি একটু ঘরে হয়তো জিনিসপত্র নিচ্ছে, তাহলে হয়তো হয়ে যাবে। আর সকালে তো খাওয়া দাওয়া বলতে আমাদের আজকে মানে ভেজে ভাত খেতে হয় আর কি, দশহরার দিন। তো আমরা সেটাই খেয়েছি। আর মেয়ের বাবা তো বাজারে গেছে, বাজার থেকে এসে দোকানে যাবে। তো চলুন, আমাদের এই যে বাহন এখানে চলে এসেছে। আমরা বেশিরভাগ সময় মানে ফোন করে দেওয়া হয় টোটোকে, তো টোটো এসে আমাদের বাড়ির কাছ থেকেই নিয়ে যায়, তাহলে আর হাঁটতে হয় না, বেশ সুবিধায় হয় হ্যাঁ আর কি। তো পিছনের দিকটাতে আমি আর দিদি বসেছি, আর সামনের দিকটাতে বড় মেয়ে, ছোটো মেয়ে, তার সঙ্গে পুচু সোনা তো চুপটি করে বেশ ব্যাগের ওপর বসে আছে, একটু নড়াচড়া নাই, ভাবছে কোথায় বা যাচ্ছি, কিন্তু ও যে মামার বাড়ি যাচ্ছে সেটি ও বুঝতেই পারছে না। তো যাই হোক, চলুন। আর এই যে এসে প্রথমে আগে মাকে দর্শন করে নিই। তো এটি হচ্ছে এর আগের বছরের প্রতিমা। তো এবছরের নতুন প্রতিমা এখানে স্থাপন করা হবে। তো আজকে এই প্রতিমাকে সকালে হয়তো পুজো দিয়েছে, তো একটু বাদে হয়তো ওই প্রতিমা বিসর্জন দিয়ে নতুনটা আনা হবে। আর এদিকে পুচুটা এখনও স্নান করে আসলো, পুচু রেডি হচ্ছে। আর মেয়েকে বললাম একটু প্রণাম করে নিতে, আর আমিও প্রণামটা সেরে নিয়েছি আগেই। তারপর ঘরে এসে দেখছি বড় মেয়ে তো পুচুকে ছাড়ছে না, কেননা বাড়িতে কয়েকটা বিড়াল আছে, বিড়ালে কামড়ে দিলে মরে যাবে, তাই মেয়েরও ভয় আর মেয়ের দিদিরও ভয়, দুজনেরই ভয়তে কোল থেকে একদমই নামাচ্ছে না। তো আমি কি করেছি, ওই শোকেসের নিচটাতে বলেছি রেখে দিয়ে একটা কাঠ দিয়ে দিতে, তো এটাই ছিল সারাদিন এরকমভাবেই। তো তারপরে এই যে খাওয়া দাওয়ার পর্ব এদিকে চলছে, আর এদিকে মেয়ের বাবাও চলে এসেছে। আর আসলে হয়েছে কি, মানে আমাদের দোকানটা এইখানেই মানে পাশে আর কি। তো দোকান থেকে একটু দূরেই
রিমির মামার বাড়ি। তো ওই জন্য একবারে দোকানে এসেছে। তো দোকান প্রথমে খুলেছে, খোলার পরে তারপরে এসেছে খাওয়ার জন্য। তো মেয়ের বাবার প্রথমে খাওয়া হয়ে গেলে তারপরে আমিও খেয়ে নিয়েছি আর কি। তো এদিকে ঠাকুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চলে এসেছে, বরণ করার জন্য। আর এই যে ঠাকুর যেখানে বানাতে দিয়েছে এটাও পাশের আর কি, বেশি দূরে নাই। তো সেজন্য আমিও এসেছি। আর চারিদিকটাতে বেশ মাটির বানানো খুব সুন্দর সুন্দর মূর্তি আছে, সেগুলো একটু নিজেও দেখছি আর আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে এগুলো সব দুর্গা ঠাকুরের, শুধু মানে কাদা দিয়ে মূর্তিটা বানানো হয়েছে, এখনও রং কাপড় চোপড় কিছুই পরানো হয়নি, অনেকগুলোই রয়েছে। আর এদিকে একটু দেখছি মনসা ঠাকুর, আর মনসা আছে, তার পাশে লক্ষ্মীন্দর আর বেহলা। দেখে তো বুঝতেই পারছেন এখন মনসা পুজোর সময়, তো এখন তো এইসব ঠাকুরই থাকবে আর কি। তো চলুন যাওয়া যাক প্রতিমা নিয়ে বাড়িতে। তো বাড়িতে প্রতিমা নিয়ে আসার পরে দেখছি মা আর একবার বরণ করে নিচ্ছে। আর ওই যে ঘরে ফাঁকা হয়ে গেছে, এই যে আগের বছরের যে প্রতিমা সেটা বাইরে বার করেছে, এটা বিসর্জন দেবে আর এটিকে ঘরে তুলবে। তো তার দেখতে খুব ভালো লাগছে, মানে ঠাকুর মানেই তো দেখতে সুন্দর, খুব সুন্দর মুখটা পুতুলের মতো, বেশ খুব কিউট কিউট লাগে। তারপরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে দিদি বললো একটু ডাক্তারের কাছে যাব, তো সেই জন্য আবার এখানে এসেছি। তো এসে দেখি ডাক্তারবাবু এখানে নেই, অন্য কোথাও গেছে। তো সেই জন্য ভাবলাম যে একটু মানে মেয়ে তোর বাবার কাছে গেছে, তো একটু আমি যাই দোকানটা একটু ঘুরে আসি। তো সেই জন্য দিদি আমি সবাই মিলে একটু একটু ঘুরতে যাচ্ছি। আর আজকে তো রবিবার, আজকে ওখানে হাট বসে, আপনাদেরকে তো আগেই বলেছি, আগের ভিডিওতে প্রায় ভিডিওতে বলা হয় যে আজকে হাটবারের দিন আর কি, রবিবার আর বুধবার। তো আজকে তো রবিবার হাটবার, তো ওখানে হাট বসেছে। তো দিদিকে বললাম চলো একটু ঘুরে আসি আর একটু কেনাকাটাও কিছু করে আসি, যদি কিছু ভালো লাগে তো নেবো আর কি। তো এই যে বড়মাশাইয়ের দোকানে চলে এসেছি। আর দেখছি ঘরে কি কাজ করছে, ডাকছি শুনতেই পাচ্ছে না, যেন চেনে না। এদিকে মোবাইল সারার কাজ চলছে, ওই জন্য দোকানের লাইটটাও জ্বালাতে ভুলে গেছে। আর চলুন একটু একটু হাটের মধ্যেটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই। এই যে সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, দোকানে দোকানে লাইট জ্বলেও গেছে বুঝতে পারছি। তো আজকে বেশি কিছু সেমন দেখাচ্ছি না, নিয়ে পরে কোনো দিন এসে পুরো হাটটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক। তারপরে এই যে সময় এখন রাত 10টা, মেয়েকে নিয়ে বাড়িতে চলে এসেছি। তোর বাবাও চলে এসেছে, পুজো সোনাকে নিয়ে চলে এসেছি, কেননা ওইখানে বিড়ালের বেশি উৎপাত, তো ওই জন্য বাড়িতে নিয়ে এসেছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আজকে আমি এই পর্যন্ত রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে। নমস্কার।